আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কসাই জিহাদের মুখে আজিমের লাশ টুকরো করার বিভৎস বর্ণনা। এমপি আনারের দেহ থেকে প্রথমে তুলে ফেলা হয় চামড়া, তারপর মাংস কেটে কিমা তৈরি করা হয়। ব্রিফকেসে আনারের মরদেহ নেওয়ার ভিডিও প্রকাশ্যে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে অঝরে কাঁদলেন শিলাস্তি রহমান। জানাবো উল্লেখিত শিরোনামের বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিমকে হত্যায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জিহাদ হাওলাদারের নামও এসেছে এই হত্যাকাণ্ডে। একই সঙ্গে হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জিহাদ হাওলাদার পেশায় একজন কসাই। কলকাতার বনগাঁ থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। শুক্রবার জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করে বারাসতের আদালত। বিবিসি বাংলাকে সিআইডির এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছেন, জিহাদ হাওলাদার অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বসবাস করতেন। তার আদি বাসস্থান খুলনা জেলার দিঘুলিয়া থানার অন্তর্গত বারাকপুরে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান 2 মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল। এদিকে আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যেই ফ্ল্যাটে গিয়েছিলেন তার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এমপি আনার 2 জনের সঙ্গে সেখানে গিয়েছিলেন, কিন্তু জীবিত আর বের হননি। ফুটেজ অনুযায়ী 13 মে দুপুর 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও তার সহযোগী ফয়সাল। এমপি আনার বেশ শান্তশিষ্টভাবে দরজার বাইরের র্যাকে তার জুতা রাখেন। পরে ফ্ল্যাটে ঢোকেন তিনি। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। হাতে ছিল একটা লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন। বের হওয়ার সময় শিমুল দরজা দিয়ে লক করে দেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান। বৃহস্পতিবার জিহাদকে আটক করে একটানা জেরা করা হয়। তারা নিহত আনোয়ারুল আজিমের দেহ কলকাতা সংলগ্ন কোনো এলাকায় ফেলে দিয়ে থাকতে পারে সেটা জানার চেষ্টা করা হয়। নিহত এমপির দেহাংশের খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত পোলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায়। নিউ টাউন এলাকার যে ফ্ল্যাটে আজিমকে খুন করা হয় সেই আবাসিক কমপ্লেক্সের সামনে দিয়েই এই খালটি বয়ে গেছে। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলে সিআইডি জানিয়েছে। শুক্রবার সকালে কাপড় দিয়ে জিহাদ হাওলাদারের মুখ ঢেকে তাকে বারাসতের আদালতে নিয়ে যায় সিআইডি। দুপুরে তার 12 দিনের সিআইডি রিমান্ড মঞ্জুর করে আদালত। বিবিসি বাংলাকে সিআইডির ওই শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের পরে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। গ্রেফতার হওয়া জিহাদ সিআইডির জেরায় স্বীকার করেছেন যে আখতারুজ্জামানের নির্দেশে ওই ফ্ল্যাটে সে এবং আরও 4 জন বাংলাদেশি নাগরিক এমপি আনারকে শ্বাসরোধ করে খুন করে। সিআইডির ওই কর্মকর্তা বলেন, হত্যা করার পরে মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরে মাংস আলাদা করে নেয় তারা। শরীরের মাংস এমনভাবে টুকরো করা হয় যাতে তাকে চেনা না যায়। মাংস খণ্ডগুলো খালি প্যাকেটে ভরা হয়। হাড়ও ছোট ছোট টুকরো করা হয়। তাতে হলুদ মাখান অভিযুক্তরা, যাতে বাইরে কেউ জিজ্ঞাসা করলে বলা যায় রান্না করার জন্য মাংস নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে ফ্ল্যাট থেকে প্যাকেটগুলো বের করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয়। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাগড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাংশেই মেলেনি। এদিকে আনন্দবাজার পত্রিকা অনলাইন বলছে, গোয়েন্দারা এখনও নিহত আজিমের কোনো দেহাংশ খুঁজে পাননি। ফলে গ্রেফতারকৃতদের জেরা করে যা তথ্য মিলেছে তার উপরে নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের। এক্ষেত্রে অভিযুক্তরা কোনোভাবেই তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা তাও খতিয়ে দেখা হবে। এদিকে নিজেকে নির্দোষ দাবি করে এজলাসে অঝরে কাঁদলেন কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার শিলাস্তি রহমান। শুক্রবার 24 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজা তিথির এজলাসে আসামিদের রাখার ডকে উঠেই অঝরে কান্না করতে দেখা যায় তাকে। রিমান্ড শুনানির এক পর্যায়ে আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি?
এসব বিষয়ে কিছু জানি না। শুনানি শেষে শিলাস্তি রহমান সহ 3 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন দিলরুবা আফরোজ তিথির আদালত। অন্য আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভুইয়া।